যাচ্ছিস দেখতে, বল না, কি বলবি বল কিছু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো 1 জুলাই আর আমরা তাড়াতাড়ি চলে এসেছি মুভি দেখতে, কালকি মুভি। আর হ্যাঁ, আপনারাও সবাই হয়তো দেখে নিয়েছেন। তো আমরা 1 তারিখে এসেছি 1 জুলাই। আর আগে থেকে আমরা ঠিক করে এসেছিলাম আমরা 10:30 শোটা দেখবো, কিন্তু এসে আমরা 2:20 টিকিটটাই কাটলাম। তো কি করব, আর হাতে আছে প্রচুর অঢেল সময়, আর আমরা এখন টিকিট কাটতে এসেছি। তো এখানে টিকিট কেটে আমরা আবার বাইরে চলে যাব। এখানে কি আর দাঁড়াতে পারবো? বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো, মানে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবো বলতে চারদিকে একটু ঘুরবো। এবার এদিক আর ওদিক চারদিকে শুধু টোটো করে আজকে ঘুরে ঘুরে বেড়াবো। তো এখানে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আর টিকিট কেটে মানে টিকিট কাটার সময় আমরা একটা কথা জানতে পারলাম যে যখন মানে এই যে 10:30 যে শোয়ের টিকিটটা, তার দাম 1, আর 2:20 টিকিটের দামটা আর 1। মানে যত বেলা বাড়বে তত টিকিটের দামটা বাড়তে থাকবে। এটা আমি আগে জানতাম না, এটা আমি প্রথম জানলাম। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি শ্রীলেদার্সের দিকে। আর যেহেতু সামনে পুজো আসছে, আর শ্রীলেদার্সে কীরকম কী কালেকশান আছে, এখন কীরকম কালেকশান আছে সেটা একটু দেখতে যাচ্ছি। আর আমরা এরকমই করি, যখনই আমরা নিউ মার্কেটে যাই তখনই আমরা একবার করে শ্রীলেদার্সে ঢুকবই। যখনই যাব তখনই একবার যাব, মানে ঢুক, কিন্তু কিছু কিনি না, কিনি কিন্তু ওই পুজোর সময় কিনি আমরা, এছাড়া সেরকম আমরা কিনি না। আর দরকার পড়লে কিনি, কিন্তু ঘুরে আসবো। তো যাই হোক, তো এখন তো বাইরে প্রচুর গরম, তো সেই কারণে যেহেতু ভেতরে একটু ঠান্ডাও আছে, তো সেই কারণে একটু আমরা ওখানে যাই, জুতো দেখি, একটু বসে থাকি। তো যাই হোক, তো এখানে এসে গেছি আমরা। আর বিট্টু প্রথম থেকেই বলছিল যে আমি একটা জুতো কিনবো, আগে থেকে প্ল্যান করে এসেছিলো, কিন্তু এসে আর লাস্টে আর ও জুতো কিনলো না, ও খালি হাতেই চলে গেল আমাদের সাথে। আর আমরা তো আগে থেকেই ঠিক করেছিলাম যে আমরা কিছু কিনবই না। এই জুতো ভালো না, ছেলেদের মেয়ে যা আছে সব কিছু আমরা কেটে দেবো। শ্রীলেদার্স সামার কালেকশান আপনারা দেখতে আসছি, দেখে নিন। এটা শ্রীলেদার্সের কালেকশান। এটা কিরম ব্যাগ, কিরম ভাবে নেবে? এই যে জুতোগুলো দেখছি না, এই জুতোগুলো এতটাই সুন্দর, আমার খুব ভালো লাগে এইরকম জুতো। কেনার খুব ইচ্ছা, কিন্তু প্রতিবারে ভাবি কিনবো, কিন্তু পুজোর সময় তো বৃষ্টিও হয়, কাদাও হয়,
যদি এইরকম জুতো পরে বেরোই পুরো কালো হয়ে যাবে, আর কিছু দেখা যাবে না, কাদা পুরো ভর্তি হয়ে যাবে। এমনিতেই যা অবস্থা হয়, যেহেতু হেঁটে হেঁটে ঠাকুর দেখি, তো একটা হেভি লাগছে। এগুলো সব 540 করে। হয়ে যাচ্ছে সে দেখতে। বল না, কি বলবো? বল কিছু। আজ আমরা এসেছি কলকাতা সিলেদার্স। আমরা চেষ্টা করছি যতটা পারি আপনাদের সিলেদার্সের জুতো দেখানো। তোর মতে ব্যাগ এগুলো 499 টাকা করে। আমার মতো কোনো দিন না, আমাকে অনেক কোয়ালিটি, এরকম অনেক ভালো কোয়ালিটি। আজকে ও আমার সাথে আছে, মানে আমি ওর পিছন ছাড়বো না, ওকে আমি আজকে পাগল করে দিয়েই ছাড়বো। ও শুধু আমাকে বলছে তুই এটা বল ওটা বল, আমি বলছি তুই আমার হয়ে বলে দে। তাই জন্য ওকে আমি বারবার আমার কাছে নিয়ে এসে ওকে বলছি তুই বল। তো ও মতো খেয়ে গিয়ে ও যা পাচ্ছে তাই বলে দিচ্ছে। তো সেই কারণে আমি ভয়েসটা কেটে দিয়েছি এখানে। ভালো লাগছে। হ্যাঁ, ওটা একদম ভালো লাগে না সত্যি। বিট্টু বেচারা অনেক আশা নিয়ে এসেছিল জুতো কিনবে, কিন্তু আমাদের কারণেই জুতোটা কিনতে পারলো না। কারণ ও যখনই যেই জুতোটাই পছন্দ করছে তখনই বলছে এটা পুরো ছাপড়িদের মতো লাগছে, নিস না। তো সেই কারণে ও আর কিনতে পারলো না, ওর মনটা পুরো ভেঙে গেল। তো নিল না, ও বললো ঠিক আছে পরে নিয়ে নেবো বলে, আর নিল না, চলে এলো। তো এরপর আমরা একটা মার্কেটে এসেছিলাম, তো সেখানে দেখছি এখানে প্রচুর আর্টিফিশিয়াল ফুল আছে, আর এখানে কি সুন্দর সুন্দর শোপিসও ছিল। তো সেইগুলো তাই দেখছিলাম কিছুক্ষণ। এখানে দেখার পর তারপর আমরা ভি মার্টে গিয়েছিলাম। হ্যাঁ, আমার কাছে কন্টেন্ট নেই, তো কি করবো। এটার দাম কত? 2099। বাইরে তো গরম, বাইরে ঘুরে ঘুরে কাটানো যাচ্ছে না। একবার সিলেদার্স, একবার ভি মার্ট, একবার ট্রেন্ডস, এরকম চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। না, সিলেদার্স থেকে একটা জুতো নিয়েছি। করে দাঁড়িয়ে আছে কি জন্য? এখানের লেডিস কালেকশনগুলো দেখুন কি ভালো না দেখতে, খুব সুন্দর। আমার তো বেশ খুব ভালো লাগছে। আর এখানের একটা ইয়েলো কালার ড্রেসটা, এই যে ইয়েলো কালার যে ড্রেসটা, এটা এত ভালো লাগছে না, এটা ক্যামেরাতে যতটা ভালো লাগছে তার থেকেও বেশি ভালো লাগছে সামনে থেকে। তো খুব সুন্দর ড্রেসটা। আর এখানে কিছু কিছু ড্রেস সত্যিই খুব সুন্দর লাগছিল, আর সব ড্রেসই প্রায় সুন্দরই কিন্তু। তো যাই হোক, তো আমাদের এখানে ড্রেস দেখতে দেখতে প্রায় সময় হয়েই গিয়েছিল, আর তখন মানে প্রায় 2টো বাজতে কিছুক্ষণ বাকি ছিল। তো তারপরেই আমরা দৌড়ে দৌড়ে চলে গেছি মুভি দেখতে। আর যেহেতু পাশেই ছিল, তো এইখানে মেট্রো, এখানে পাশেই কেটেছিলাম টিকিট, আইনক্স মেট্রো। তো এখানে
ও এই যে ড্রেসটা আমাকে বিট্টু দেখাচ্ছে আর এটার সম্বন্ধে আমাকে অনেক কিছু বলছে, এই ড্রেসটা এইরকম ওইরকম, এরকমভাবে পরলে ভালো লাগবে, এই ড্রেসটার সম্বন্ধে আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল। যাই হোক, তো এখানে কিছু ড্রেস দেখার পর এখানে কিছু এই প্যান্ট দেখছিলাম, প্যান্টগুলো বেশ ভালোই লাগছিলো মোটামুটি। তো যাই হোক, তারপরে আমরা দৌড়ে দৌড়ে চলে গেছি মুভি দেখতে। এবার নাম এখান থেকে বেরোলেই কেমন একটা হয়। এই এখানে একটা আমার ফটো তুলে দে বিট্টু বিট্টু। এটা কি আসছে? এটা ডেডপুল আসছে। হ্যাঁ, ডেডপুল দেখতে আসবো, তখন ইন্দ্রনীলও আসবে। ডেডপুল দেখতে ইন্দ্রনীলও আসবে। আর আমাদের এখন ভেতরে এন্ট্রি হয়ে গেছে, আর কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই দেখতে পাবো কালকি মুভি। তো আমরা 3D দেখবো। তো ভেবেছিলাম প্রথমে এমনি 2D দেখবো, তারপরে বিট্টু বলে যে না 3D দেখবো, এটা 3Dতে বেশি ভালো লাগবে দেখতে। আর হ্যাঁ, আমি এখানে অনেক কিছুই বকবক করছিলাম, কিন্তু সেগুলো সব কেটে দিয়েছি, কারণ অনেক আলফাল আমি বকছিলাম। তো বেকার ওইগুলো আপনাদের শুনে লাভ নেই, তো সেই কারণে কেটে দিয়েছি। এখানে কিছু জানিনি আমি কি বলবো। আমরা এসেছি সিনেমা দেখতে। কিছু তো বল। আমরা এখনো বসে আছি সিনেমা দেখতে, এখনো ঢুকিনি। ভেতরে ওরকম টাইমেই তো পার্ট হয়। আর আমরা এখন ভেতরে ঢুকে গেছি, এইবারে শুরু হবে মুভি। আমরা এখন এবারে দেখবো কালকি। তো দেখে নিই, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো এখানে আমরা অনেক কিছু বকবক করছিলাম, আর এখানে মুভি শুরু হয়ে গেছে। समय आने पर पांडवों की मृत्यु हो जाएगी, मैं भी देह त्याग दूंगा, इस युग का अंत होगा,
पर तुम सदा जीवित रहोगे, मृत्यु की भीख मांगोगे, परंतु मृत्यु तुम्हारे हाथ नहीं आएगी। यही मेरा श्राप है। क्या कभी प्रायश्चित होगा मेरा? तुम मुझे मारना चाहते थे, पर एक दिन तुम ही मुझे बचाने आओगे। যখনই এই সিনটা দেখলাম স্টার্টিং এ তখনই মহাভারতটা পুরো চোখের সামনে ভেসে উঠল, তো খুবই ভালো লাগছিল। डरो मत, एक नया युग आ रहा है। ওই কবে আসবে একটু বলো কেমন মুভিটা লাগলো? ফার্স্ট হাফটা একটু কিন্তু সেকেন্ড হাফটা অসাম, সেকেন্ড হাফটা জাস্ট অসাম। এখানে আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে। আমার তো দারুণ লেগেছে কালকে মুভি। আপনাদের কার কার খুব ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর এখানে বাড়ি যেতে হবে, দেরি হয়ে গেছে, সেই কারণে দৌড়ে দৌড়ে যাচ্ছি, বাস ধরতে হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।